এই যে আবির রেডি হয়ে গেছে প্রায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্যথা পাবে। সকাল সকাল আমার ছেলেটা রেডি হয়ে নিয়েছে। এখন আবির একাই রেডি হয়, আমার কিছু করতে হয় না, জাস্ট একটু খাইয়ে দিতে হয়। আস্তে আস্তে এটাও শিখে যাবে, তাই না বাবা? আমি কিন্তু হাত দা খাইতে পারি। এত বড় ভাত এতটুকু নেই, এতটুকু আসে, বাকিটুকু আমার হাতে পড়ে থাকে। বাকিটুকু হাতেই পড়ে থাকে। ব্যাগটাকে গুছিয়েছি একা। আমি আগে বুঝতে পারতাম না। আর আবহাওয়াটা দেখেন কত সুন্দর। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচুর বাতাস কালকে থেকে। এখন তো সকাল, রোদ উঠবে মনে হয়, সকালে ওঠে নেই, কিন্তু এরকম পরিবেশটাই খুব ভালো। চলো ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে স্বাভাবিকের তুলনায় অনেক মানুষ। এটা কি অফিস টাইমে এত মানুষ দেখি না, দেখেন প্রচুর মানুষ। দেখে হাঁটো আবির। মনে হয় কোনো প্রোগ্রাম আছে, সব অফিসের মানুষ এক জায়গায় হয়ে যাচ্ছে। এ পাশে আসো, টিফিন তো আজকে দিয়ে দিই নেই, কিন্তু ওই পাশে আসো। ওই যে দোকানটা খুলেছে, মাঝে মাঝে একটু সকালেই খুলে। আবির টিফিন টিফিন কিনে স্কুলে যাচ্ছে। তো আবির আগে টিফিনের সময় ইস্ট বেকার নিত, তো ইস্ট বেকারে সমস্যা ধরা পড়ছে। সব মানে ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় ওটা নিষিদ্ধ করে দিচ্ছে। তো এই কারণে আমি বেশিরভাগ ছেলেকে বাসা থেকেই খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি। বাইরের খাবার কতটা মানে এই ধরনের খাবার দিই না। তো এখন থেকে আর এটা ইস্ট বেকার আর দেওয়া যাবে না, প্রয়োজনে অন্য কিছু দিতে হবে। কিন্তু আমার ছেলেটা ইস্ট বেকার খুব খেত, পছন্দ করতো। আজকেও মানে নিতে চেয়েছে, আমি না করছি, দোকানদার পর্যন্ত না করছি, ওইটা খাওয়া যাবে না। দোকানদাররাও এখন এটা রাখে না। স্কুলে চলে এসেছি। স্কুল থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। ভাত রান্না করে ফেলেছি আগেই। এখন সেমাই রান্না করব ছেলের জন্য। ছেলে লাচ্চা সেমাই খেতে পছন্দ করে। দুধ বসিয়ে দিয়েছি। ভাত রান্না করেছি আজকে সকালে। তো ভাত সকালে রান্না করেছি, তরকারি রয়েছে কালকের। আর যে বড়া বানাবো, পাতার বড়া, কুমড়া পাতার বড়া, এই যে মেখে টেখে রেখেছি। তো সেমাই রান্না করার পর বড়া ভাজি করব। আবিদ স্কুলে আসার একটু আগে, মানে গরম গরম এসে জানি খেতে পারে। আমরা মা ছেলে দুজনেই দুপুরে বড়া দিয়ে ভাত খাবো। আর কালকের মাংসের তরকারি রয়ে গেছে, আর যে দুধ জাল দিতেছি, সেমাই রান্না করবো। চিনি রয়েছে। আর এই যে এখানে দেখেন কিশমিশ, তো ফ্রিজে কিশমিশ কিছু রয়ে গিয়েছিল, তা আমি খেয়ালই করি নাই। তো এখন সেমাই রান্না করব ভাবতেছি, দেখি তো কিশমিশ আছে কিনা। তো এই অল্প কয়টা ছিল। তো সেমাইয়ে কিশমিশ দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ছেলে কিশমিশ এমনিও খেতে পছন্দ করে, এমনি এমনিও খায়। তো লাচ্চা সেমাইয়ের মধ্যে কিশমিশ না দিলে আমার মানে একদমই ভালো লাগে না। কিশমিশ মাস্ট। আমি ভেবেছি হয়তো নাই, আজকে এমনি এমনি রান্না করে দিতাম আবিদকে। অনেক কিছুই ফ্রিজে অল্প স্বল্প মানে থাকে, আমার মনেই থাকে না। ছেলে এসে যেন খেতে পারে, রান্না করে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো, মানে বেশিক্ষণের জন্য না। একদম গরম সময় কিন্তু খেতে ভালো লাগে না। তো একদিন দুদিন রেখে ছেলেকে খাওয়াবো। আর এখান থেকে দুধ অল্প রেখে দেবো, আবির যেন বিকেলে একটু খেতে পারে। একেবারেই জাল দিতেছি, রেখে তারপরে সেমাইয়ের যে
এলাচ দারচিনি তেজপাতা ওগুলো সব চিনি ওগুলো দিয়ে দিব। আগে আবিদের জন্য একটু রেখে নেব। আর যে দিক দিয়ে দেখেন আমি কিশমিশ ভিজিয়ে রেখেছি, তো ময়লা থাকে। আর যে সেমাই পাত্রে ঢেলে নিয়েছি। আমার কাছে দেখেন এই লাচ্চা সেমাই কিন্তু এমনি এমনি খেতে অনেক ভালো লাগে, চানাচুরের মতো লাগে। মাঝে মাঝে এরকম একটু একটু করে টেস্ট করি। মানে ভাজা থাকে। আর এমনি কিন্তু আমি সেমাই কিন্তু জর্দার মতো করে লাচ্চাটা একটু ঘি দিয়ে কিশমিশ দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে ভেজেও মানে আমরা খাই। ওইটাও আমার কাছে অনেক ভালো লাগে, জর্দার মতো লাগে। সেমাইয়ের জর্দা এক একজন এক একভাবে রান্না করে। তো লাচ্চা সেমাইয়ের জর্দা রান্না করলে আমি এরকম করেই রান্না করি। জাস্ট একটু চিনি, একটু গুঁড়া দুধ আর সাথে কিশমিশ দিই। তো এখানে পাতিলে ছেলের জন্য একটু রেখে দেব। তো এই যে একটু ছেলের জন্য রেখে দিলাম, পরে আর একটু জাল দিয়ে খেতে দেব। তো অল্প করে রাখলাম, সেমাই লাগবে, সেমাইয়ের দুধ কম হলে ভালো লাগে না। এখন চিনি আর মশলাগুলো দিয়ে দেব। সেমাই রেডি। এখন একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, তারপর ছেলে আসলে খেতে দেবো। আর এখানে বড়াগুলো ভেজে নেই। তেলটা মনে হয় বেশি গরম হয়ে গেছে। সবগুলো একবারে দিয়ে দিব। এই যাবে তো পরে কিছুক্ষণ ঘুম টুম পেরে উঠে লিখতে বসেছে, এসডব্লিউ লিখতেছে, ইংরেজি লিখতেছে সবজির নাম। বানান করো আর লেখো। ওই যে ছেলেকে সেমাই রান্না করেছি ওর জন্য, খেয়ে দেখো তো কেমন হয়েছে। খাতায় ই করো না, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। তো অঙ্ক লিখতেছি। আমার ছেলেকে দেখেন আজকে কান্না করছে, বকা দিয়েছি লেখার সময় ইংরেজি। আমি খাওয়াই দিই, মন খারাপ। তোমার আম্মু কি ভালো না পচা? ভালো। যেটা বকা দিছি। হুম, ভালো। বকা দিলাম ভালো তো। তারপরে ভালো। ঠিক আছে লেখো আর আমি খাওয়াই দিই।